বন্ধুদের সাথে খোলা মাঠে বসে কাঁচা আম কেটে লবণ মরিচ দিয়ে খাওয়ার যে ব্যাপারটা সত্যি অন্যরকম ছিল। ঠাডা পড়া গরমের মধ্যে হঠাৎ মন চাইলো কাঁচা আম খেতে, তাই বন্ধুকে নিয়ে চলে যাচ্ছি আম পাড়তে। যাওয়ার সময় দেখি আমাদের পুন্ডা সাহেব চলে আসছে। মানে ভাই, ও যেখানে থাকবে আর সেখানে পুন্ডামি হবে না, এটা হতেই পারে না। তিন বন্ধু মিলে চলে আসলাম আম গাছের গোড়ায়। এখানে এসে ভাবছিলাম কোন গাছ থেকে আম পাড়া যায়। পরে দেখলাম এই গাছের আমগুলো মোটামুটি বড় এবং ভালো, তাই এই গাছ থেকে আম পেড়ে নিচ্ছি। বন্ধু দুইবার আম পাড়াতে ব্যর্থ হওয়ার পর ফাইনালি তৃতীয়বারে সফল হলো। আর এইদিকে আমার এই বন্ধুর অবস্থা দেখেন। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম সে যেখানে থাকবে সেখানে পুন্ডামি হবেই। মানে ভাই, আম পাড়া শেষ করতে না করতে ওর খাওয়া শুরু হয়ে গেছে। যাওয়ার সময় ফুল গাছ দেখে ওদের ছবি তোলার শখ জাগলো। আমার পরনে লুঙ্গি থাকায় ছবি তুলতে পারলাম না। বাড়ি থেকে লবণ মরিচ এবং একটা ছুরি নিয়ে মাঠে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় একটা আম গাছ চোখে পড়তেই ওদের আবার পুন্ডামি শুরু হয়ে গেছে। সূর্যের আলোতে নিজেকে দেখে অনেক সেক্সি লাগতেছে। আহা, পোলাবার নারীর ছোঁয়াপে একদম নষ্ট হয়ে গেছে। আমাদের তিন বন্ধুকে আম খেতে দেখে ওরাও তিন বন্ধু আম খেতে চলে আসছে। খোলামেলা একটা জায়গায় বসে আমগুলো কেটে নিচ্ছি। আর এইদিকে ওর অবস্থা দেখেন। মানে ভাই, এখানেও পুন্ডামি। আম এখনো কাটা শুরু করি নাই, এরই মধ্যেও খাওয়া শুরু করে দিছে। এটা কোনো কথা? আম কাটা শেষ, এবার লবণ মরিচ দিয়ে খাওয়ার পালা। এইভাবে লবণ মরিচ দিয়ে খোলামেলা জায়গায় বসে খাওয়ার মজাটাই আলাদা। আর সেটা যদি হয় বন্ধুদের সাথে, তাহলে তো কোনো কথাই নাই। তিন বন্ধু মিলে বসে বসে সেই চিল করে আম খাচ্ছিলাম। তখনই দেখি আমাদের প্রেমিক পুরুষ আমের গন্ধ পেয়ে চলে আসছে আম খাইতে। বৈশাখ মাসের আমের কাছে না রে তুমি শূন্য।